প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ থাকবে, যেহেতু দ্রব্যমূল্য যতগুলো আছে ততগুলো সীমিতের ভিতরে থাকার জন্য, যে এখন সবাই কর্মী করে যে কিনতে পারে বা খেতে পারে। উৎপাদনের কাটাটা জনসংখ্যা বাড়ার কাটার সাথে মিলে না, সামঞ্জস্যপূর্ণ নয়। আন্দোলন শুরুর আগে ডলার সংকট, বিভিন্ন প্রতিষ্ঠানের এলসি বন্ধ, পণ্যের মূল্য বৃদ্ধিকরণ, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সহ মন্দা সময় কাটে ব্যবসা বাণিজ্যের। এই সংকট কিছুটা কাটিয়ে বর্তমান সময়ে উৎপাদনে ফিরেছে কারখানাগুলো। তবে আগের গতানুগতিক সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন সমস্যা। এখনও কাঁচামাল সংগ্রহ ও দেশব্যাপী পণ্য সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। খুব বেশি বাড়েনি বেচাকেনা, বরং পাইকারি বাজারে কমেছে বেচাকেনা। কম আছে, এখন তো বাইরের কোনো মাল নেই, ইন্ডিয়ার কোনো মাল নেই, সব দেশি মাল। একটু দাম বাড়তে আমাদের হিসেব করে ব্যস্ত হয় আর কি, 10-20 টাকা অধিক রেখে ওইভাবে ব্যস্ত হয়। ভাই মানুষের ইনকাম থাকলে তো কিনবে। আপনি একটা মনে কাজ করতেছেন, আপনার কাজের ভিত্তিতে আপনি ইনকাম করবেন, যে ইনকাম তো বাড়ে নাই, যেটা আর ন্যায্য আগে দিছে এটাই তো আছে, এখন এটার বাইরে আছে। তো এইভাবে মানুষ কি যেটুক পারে ততটুক কিনতেছে। আমাদের পরিস্থিতি ভাই আছি কোনো রকম, মনে হয় যেভাবে ব্যবসা চলতেছে এইভাবে ব্যবসা তো চলবে না ভবিষ্যতে, বা এইভাবে চললে তো মনে হয় আর 5-6 মাস চললেই ব্যবসা বড় দিতে হবে, ব্যবসা করতে পারবো না। কারণ পরিস্থিতি সবার এরকম, আমরা ফসলে নেন নাহলে নেন না। তো ব্যাপারী হিসেবেও আমাদের নিতে হয়, আমরা বিক্রি করে ব্যাপারে লাভ করতে হয়। অবশ্যই স্বাভাবিক, ব্যবসা মানে আমি একজন না, তো যত ব্যবসা আছে সবাই তো চাইবে দ্রব্যমূল্যটা কিছুটা সীমিতের ভিতরে থাক, যেহেতু জিনিসটা সবাই যেন নিতে পারে। প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ থাকবে, যেহেতু দ্রব্যমূল্য যতগুলো আছে ততগুলো সীমিতের ভিতরে থাকার জন্য, যে এখন সবাই কর্মী করে যে কিনতে পারে বা খেতে পারে, নিয়ে কোনো রকম ছেলে মেয়েদেরকে কোনো রকম সন্তুষ্ট করতে পারে, ওইভাবে জিনিসটাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছে। গেল ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় 8ই আগস্ট। জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম 2 সপ্তাহ আন্দোলন পুনর্গঠনের মধ্য দিয়েই কেটেছে বাংলাদেশবাসীর। পরবর্তী পরিস্থিতিতে বড় ব্যবসায়ীরা অনেকে হয়েছেন ছন্নছাড়া। রাজনৈতিক অস্থিরতা থেকে ঘুরে দাঁড়ানোর মুহূর্তে আবার হানা দিল ভয়াবহ বন্যা। এটা আমাদের পক্ষে এখন সহ্য করার মতো না। ইন্ডিয়া আমাদের কোনো পূর্ব নোটিশ ছাড়া এভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষকে যে বিপদে ফেলেছে, আমরা সারা রাত্রে ঘুমাতে পারি না। এই জন্য আমাদের যেটুকু সামর্থ্য আছে আমরা আমাদের সন্তানদের পোশাক দিয়ে, শুকনো খাবার দিয়ে, স্যালাইন দিয়ে, যেভাবে পেরেছি নগদ অর্থ দিয়ে আমরা বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করেছি। বিষয়টা নিয়ে আমরা খুবই মর্মাহত। আমরা বিষয়টা স্বাভাবিকভাবে দিতে পারি না একেবারে। এত দুর্যোগ, এত কষ্ট, সোশ্যাল মিডিয়া সহ সংবাদপত্রে আমরা যে মানুষের কষ্ট দুর্ভোগ দেখেছি, এটা অবর্ণনীয়, এটা এমনটা হওয়া উচিত হয়নি। সেই জন্য আমরা দেশবাসী সবাইকে আহ্বান জানাই যে যার যেটুকু সামর্থ্য সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়। আমি সেগুলোও দিয়ে দিয়েছি, কারণ আমি জানি আমি চাইলে আমি অনেক জামা কিনতে পারবো, কিন্তু তারা তো এখন অনেক কষ্টে রয়েছে, তাদেরকে না দিলে তারা তো পড়তে পারবে না, তার জন্য। আর আমি সবাইকে আহ্বান জানাই যাতে সবাই বন্যার্তদের পাশে দাঁড়িয়ে নিজেদের যতটুকু সামর্থ্য আছে সেটাতে সাহায্য করে। দেশের অভ্যন্তরীণ বাজার নির্ভর পণ্য সরবরাহকারী বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বলছেন, কারখানার উৎপাদন শুরু হলেও আমদানি হওয়া কাঁচামাল আসা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কাঁচামালের সংকট রয়েছে। এছাড়া বিক্রি কমে যাওয়া, ডলার ঘাটতি, গ্যাস ও বিদ্যুতের সংকট, ব্যাংক খাতে অস্থিতিশীলতা এবং বর্তমান পরিস্থিতিতে ঋণের অভাবের কারণে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন তারা। চলমান পরিস্থিতিতে নানা ধরনের সমস্যার কথা বলছেন ব্যবসায়ীরা। কোনো ব্যবসায়ী বলছেন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে দেশের বেশ কিছু শিল্প গ্রুপের কারখানা এখনো রয়েছে বন্ধ অবস্থায়। সেসব কোম্পানি কোনো পণ্য সরবরাহ দিচ্ছে না, যার প্রভাব পড়ছে সেখানে 4-5টি ব্র্যান্ডের মালেই সর্বত্র দেখি। তো 4-5টা ব্র্যান্ড সেখানে যদি আমরা তার ডবলেই ধরে নিই, তাহলে বাংলাদেশের সমস্তগুলো আমরা ধরতে পারি যে প্রায় বেশারকম তাদেরই হাতে। তো তাদের হাতে ব্যবসা খেয়ে না চায়, সুযোগের সদ্ব্যবহার খেয়ে না গ্রহণ করে, তো হয়তো বা তারা সুযোগ পেলেই গ্রহণ করে। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির একটা তৎপরতা লক্ষণীয়। প্রত্যেকটি কাজের সুফল আছে, আমরা পরিলক্ষিত করতেছি। ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির তৎপরতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযানের ফলে দাম তার কিছুটা প্রভাব সুফল আমরা অনুভব করতেছি। আর যে শুল্ক কমানো, তার অটোমেটিক একটা রেজাল্ট বাজার আসতে বাধ্য। যারা ব্যবসা করে তাদের ব্যাড সাইডটা না নিয়ে আমি যদি গুড সাইডটা নিই, তারা সমস্ত কিছু যোগ করে পত্তা করেই একটা জিনিসের কিছুটা লাভ করে বেচে। তার ক্রয় যদি কম হয়, সে অবশ্যই
কমায় বিক্রি হবে এবং তার একটা সুফল এই যে ঘোষণাটা মাত্র কালকে আসলো এলসি ওই কম ঘোষণা মালগুলো এখন আস্তে আস্তে প্রায় বেশার কম সপ্তাহখানিক লেগে যাবে। তো আপনি যদি একটা আনুপাতিক হারে হিসাব করেন আমাদের জনসংখ্যা কীভাবে বাড়তেছে, আমাদের উৎপাদন কীভাবে বাড়তেছে, দুটোর যদি একটা তুলনামূলক চিত্র দেখবেন সেখানে দেখবেন যে উৎপাদনের কাটাটা জনসংখ্যা বাড়ার কাটার সাথে মিলে না, সামঞ্জস্যপূর্ণ নয়। এবং ইদানিং একটা আপাতত আজকে থেকে বাজার একটা লক্ষ্য করতেছি যে সাধারণ মানুষ যারা ব্যবসা করে তারা গতি প্রকৃতি লক্ষ্য করে, তারা সরকার মানুষ সবাই আপডেট, তারা সরকারের ট্যাক্স কমানো দেখতেছে, টিভি দেখতেছে, তারা বুঝতে পারছে যে একটা বাজারে কিছু ক্ষমার একটা লক্ষ্য মানে এখন কিন্তু বেচা কিনা খুব কম হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও গাজী গ্রুপের চেয়ারম্যান, পাশাপাশি দেশের ভোগ্যপণ্যের বাজারে একটি বড় কোম্পানির নাম এসালম গ্রুপ। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে এসালম গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমে পড়েছে বড় নেতিবাচক ভূমিকা। তাদের পণ্য সরবরাহ নেই বাজারে। এসালম গ্রুপের বেশ কিছু প্রাতিষ্ঠানিক অনিয়মের সহ সাধারণ ব্যবসায়ীদের নানা অসঙ্গতি দেখা দিচ্ছে ব্যবসায়ী মহলে। অমর্ত্য ভট্টাচার্য, দৈনিক অর্থনীতি।